অনলাইন শপিং এর সুযোগ সুবিধা আসার পর থেকে আমার কাছে স্পট পারচেজ করে যে শপিং করার ব্যাপারটা এটা একদমই ভালো লাগে না। যদিও অনলাইন শপিংটা বেশি করি, তারপরেও মাঝে মাঝে অফলাইনে অর্থাৎ মার্কেটে যেও কিছু কেনাকাটা করতে হয়, বিশেষ করে জুতার যে বিষয়টা সেটা কিন্তু অবশ্যই অফলাইন থেকে কিনতে হয়। কারণ অনলাইনে আনলে দেখা যায় সাইজে হবে না বা কোনো না কোনো প্রবলেম হয়েই যাবে। তাই গতকাল টাউনে গিয়েছিলাম একটু কেনাকাটা করতে, বলা যেতে পারে ঈদ শপিং। ভাই রে ভাই, মানুষের এত ভিড়, মানে কিছু দোকানে অনেক ভিড়, আবার কিছু দোকানে কোনো খবরই নাই। যেমন ইনফিনিটি মানে পুরোই ফাঁকা, এখানে মানুষজন নাই। আমাদের মানিকগঞ্জে ইনফিনিটি ছাড়াও আরো অনেক অনেক শপ আছে যেখানে জামা কাপড়ের কালেকশন অনেক ভালো পাওয়া যায়, আপনারা একটু খুঁজলেই পাবেন। আমি এর আগেও কয়েকটা শপে গিয়েছিলাম এরকম আর কি। মানিকগঞ্জ ইনফিনিটি আসার পর থেকে মানুষজন এমন ভাবে হুমড়ি খেয়ে পড়েছে, মানে না জানি কি। আসলে ইনফিনিটিতে আহামরি অনেক ভালো কালেকশন যে পাওয়া যায় তেমন না, ইউনিক আমি কিছুই দেখি না, সব শুধু পুরাতন কালেকশন। তবে যারা ব্র্যান্ডের কালেকশন পড়তে পছন্দ করেন তারা আসতে পারেন। ছেলেদের কালেকশন মোটামুটি ভালো, কিন্তু মেয়েদের কালেকশনের এত পরিমাণে দাম, বাট ওইরকম কিছু ইউনিক আমি কিছুই দেখি না। এই শাড়িটা নতুন এসেছে, দামও কম, তবে কালেকশন কিন্তু পুরাতন। যাই হোক, আমার ইনফিনিটির কোনো কিছুই পছন্দ হয় না বলে আমি অন্য একটা দোকানে যাই। এই দোকানটার নাম লিবাস। এখানের প্রত্যেকটা কালেকশনই অনেক সুন্দর, যদি একটু বেছে বেছে আনা যায় তাহলে হয়তো বা একটু কম প্রাইসে অনেক ভালো কিছুই আনতে পারবো। আমি এই দোকানটায় ফার্স্ট টাইম গেলাম। এটা হচ্ছে আরিফ স্টাইলের অপোজিট পাশে ওদের দোকান, লিবাস নাম। আপনারা কিন্তু অবশ্যই যাবেন। এটা ফিক্সড প্রাইসে রেডিমেড ড্রেসের দোকান, একদম বাসায় নিয়ে যেয়েই পড়তে পারবেন। তো আমি একটা ড্রেস নিয়েছিলাম, এগুলো এখন না, পরে এক সময় দেখাবো, যেহেতু সামনে ঈদ, আগে দেখালে আমার ঈদ পুরাতন হয়ে যাবে। দোকানের লোকেশনটা হলো আরিফ স্টাইলের অপোজিট পাশেই। লিবাস দেখলেই কিন্তু ওই দোকানে চলে যেতে পারেন। মার্কেটে যে শপিং করা অনেক বড় একটা প্যারা, আর ঈদের সময় এত মানুষজন থাকে তখন তো আরো যেতে ইচ্ছে করে না। আর এখন যেহেতু বেশিরভাগ শপিংই আমি অনলাইন থেকে করি, দেখা যায় কোনো রকম ঝামেলা ছাড়া বাসায় এসে দিয়ে যায়, বাসায় বসে বসে কিন্তু পেয়ে যাচ্ছি। সো আমার এখন অফলাইন শপিংটা একদমই ভালো লাগে না। তবুও জুতার ক্ষেত্রে দেখা যায় একটু বাইরে যেতে হয়। প্রায় ম্যাক্সিমাম ঈদে ঘুরে ফিরে সেই বাটা থেকে জুতা কেনা হয়। তো এবার প্রথমেই একদম বাটা এসেছি, যাতে এখান থেকে যা পছন্দ হবে এখান থেকে নিয়ে যাবো, আর ঘোরাঘুরি ঝামেলায় যাব না। রোজা থেকে শপিং করা অনেক ঝামেলা। সো এইবার যা দেখলাম, বাটায় মনে হয় হাতে গোনা 6 থেকে 7 জোড়া জুতা নতুন আসছে। করে উঠলাম, আমার যেমন আমার পুরা মাথাটা গোলা হয়ে গেল, চোখ মুখে আমি কিছু দেখি না। আমারও সবকিছুর দাম শুনে একই অবস্থা। এইবার ঈদে প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি হাই, সেই সাথে পাকিস্তানি ড্রেসের তো কথাই নাই। সবাই শুধু পাকিস্তানি ইন্সপায়ার, পাকিস্তানি ড্রেস বলে সবকিছুর দাম এত বেশি বাড়াই দিচ্ছে। যাই হোক, ঈদ শপিং কারা কারা করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কি কিনলাম সেটা দেখতে হলে অবশ্যই ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ আগে দেখালে আমার ড্রেস এন্ড সবকিছুই কিন্তু পুরাতন হয়ে যাবে। ছোটবেলায় কিন্তু এরকমই করতাম। আপনারাও কি করতেন যে ঈদের ড্রেস কেনার পর বান্ধবী অথবা কাউকে দেখাতেন না? যাই হোক, কারা কারা এমন করতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।